কি হতো, আপনারা যারা নিউজ কভারেজ করেছেন আপনাদের কি অবস্থা হতো একবার ভেবে দেখুন। অতএব হাসিনার মতো দুর্গ কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত তৈরি করতে পারেনি। সেই হাসিনার চোখে চোখ রেখে রক্ত চক্ষু উপেক্ষা করে হাসিনার অবৈধ মসনদ ভেঙে দিয়েছি। আমরা সেই তরুণ, আমরা সেই জেনজি। অতএব কোন বড় রাজনৈতিক দলের নেতা রুষ্ট হলো, কোন বড় রাজনৈতিক দল রুষ্ট হলো, তাতে আমরা কেয়ার করি না। আমরা প্রোটোকল পাই না। কোন আইনের ভিত্তিতে, কোন প্রজ্ঞাপনের ভিত্তিতে এত প্রোটোকল পায়? আমিও রাজনৈতিক দলের সেকেন্ড ম্যান, আমার প্রোটোকল কোথায়? আজকে আমি হাদি হব না, আমাকে আপনারা গুলি করবেন না, আমি এটা বিশ্বাস করব কিভাবে? কিন্তু আপনারা যা নোংরামি শুরু করছেন, আপনারা যেগুলো ছড়িয়ে বেড়াচ্ছেন, এগুলো ঠিক হচ্ছে না। কর্ম অনুযায়ী ফল সকলের ভোগ করতে হবে। কাউকে ছোট বলে, কাউকে নতুন বলে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনারা জাতীয় স্বার্থকে প্রায়োরিটি দিবেন না। 12 তারিখের পর ফল বুঝে নিবেন। ইউনিভার্সিটিতে দেখছেন না, ফল পেয়েছেন না, জাতীয় ইলেকশনেও সেই ফল আপনারা পাবেন, প্রস্তুত থাকেন।